মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে গেছি, দেখতে পাচ্ছ। ও কিনা জানি না, 8:30 অলরেডি বেজে গেছে। আমার বাইরের ঘড়িতে 9টা বাজতে 10, মানে ওই 8:40 মতো বাজে। সুমিত জাস্ট নাও পড়তে এলো, আজকে সকালে আসবে। ওকে বলেছিলাম ওই স্কুল ছুটি আছে, তাই আমারও ছুটি আছে, যেহেতু সোমবার থেকে আমার স্কুল স্টার্ট হয়ে যাবে, নিউ সেশন। তো যাই হোক, তখন পারবো না। আর যদি তখন স্কুল ছুটি থাকে তখন তো বেলার দিকে ওরা আসে, সেটা আলাদা ব্যাপার। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল উঠে গেছি, ও উঠেছে, তবে ওর সকালে ওঠার পরে একটুখানি চোরা অম্বল মতো করেছে নাকি বললো, তাই আর চাটা খেলো না। আমি একটু চা নিয়ে বসেছি, আর সুমিতকে বললাম তুমি পড়াগুলো দেখো, আমি আসছি। তাই আসছি বলেই তোমাদের সাথে একটু মর্নিংটা করে নিলাম। তো আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। দিনটা শুরু করতে চলেছি, আজকে শুক্রবার। যেমন কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, তেমনই রোজকার মতো আজকের দিনটাও কাটবে। তার মধ্যে চেষ্টা করব তোমাদের সাথে পুরোপুরিভাবে থাকার। আর দেখো তাহলে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো চলো পড়ানোর ঘরের দিকে যাই। যেমন বললাম, সুমিত এসে গেছে, পড়া স্টার্ট করে দিয়েছে। সোমবার থেকে স্কুল, তাহলে ঠিক আছে। Good morning friends and welcome back to another vlog of @paribike channel. It's a brand new day and a brand new vlog. তো ও তো গুড মর্নিং মনে হয় তোমাদের সঙ্গে করেইছে। আমি এখন থেকে গুড মর্নিংটা স্টার্ট করলাম। গোপাল টোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। সকালে অ্যাজ ইউজুয়াল কাজ সব কমপ্লিট। ব্রেকফাস্ট আজকে করবো না, আজ একটু আমার মানে কেন জানি না বুকটা জ্বালা জ্বালা করছে, হয়তো একটু হালকা অ্যাসিড হয়েছে কোনো কারণবশত। তো ব্রেকফাস্ট আমি হয়তো আজকে আর করবো না, ওকে তাই বলছিলাম। তা যাই হোক, এখন দেখি দিনটাকে শুরু করি। এখন আমাকে একটু এটিএম যেতে হবে, একটু ক্যাশ তোলার আছে। তো এটিএমে গিয়ে এটিএমের কাজটা সেরে এসে তারপর ব্লগ এডিট করব, এদিকে আদার্স যা আরও টুকটাক কাজ আছে সেগুলো সারবো। জিম যাবো, পরপর ব্যাক টু ব্যাক কাজ আছে, সেগুলো সব করতে গিয়ে নাকি ব্লগও কিছুটা এডিট করে রেখেছে, সেটাও আমি জানি না। যদি করে রেখে থাকে ভালো, নাহলে আমি করে নেবো। আর যদি পেন্ডিং থাকে কিছুটা, তাহলে পেন্ডিংটা আমি কমপ্লিট করে নেবো। তো চলো এই দিনটা এখান থেকে শুরু করি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে খুব উপকৃত হবে। চলো দিনটাকে টাকা তুলতে, বাকিটা তো ভাগ্যের ব্যাপার। জানোই যে এখানকার এটিএম ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, খোলা থাকে ভালো, নাহলে আবার দোলতলায় যেতে হবে আমাকে। দেখি ভেবেছি ঠিক তাই, ওই এটিএমে নেই টাকা। একজন আমার আগেই বেরোলো, বললো টাকা নেই, সেও চেষ্টা করছিল। দোলতলার দিকেই যাই, যদি ওখানে পেয়ে যাই। দোলতলার এটিএমটাতে ট্রাই করে দেখি এখানে আসে নাকি, থাকে তো ভালো। বাবা এভাবে আবার ঠিকঠাক মতন কাজ করছে না নাকি, আটকাচ্ছে। কাজ ছেড়ে দিল, খুবই খারাপ। এই মেশিনেও টাকা নেই, দুটো মেশিনে একটা তো ক্যাশ নেই। আমার এবার ঘমানো হচ্ছে। তো অলরেডি সব সকালবেলায় কাছাকাছি করে রেখে দিয়েছে ওয়াশিং মেশিনের উপরে। আমি এগুলো একটু মেলে দিয়েছি, ওকে সহযোগিতা করি, কেন ও এখন পড়াচ্ছে, বিজি আছে। সেহেতু আমি এইগুলো জামা কাপড় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম একটু জিমে যাব, কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না। আর একজন যাচ্ছে, পাটায় খুব ব্যথা করছে, তাই এখন আর যাব না, ল্যাংড়াচ্ছি আমি। তো যাচ্ছে, করে আসছে, করে আসুক, যাক। কী করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কেননা পড়াতে করেছি তো, অতটা দেখাতে পারিনি। তো এইদিকে হয়েছে উচ্ছে আলু ভাজা, একটু লাল শাক, আর হয়েছে একটু মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর একজন আজকে একটু আমার কাছে মাংস আর পোলাও খেতে চেয়েছিল, কিন্তু সকালে তার অম্বল করে গেছে। তো মাংস তো আমি করে ফেলেছি, কিন্তু পোলাও আর করিনি, মাংসটা হালকা করেই করেছি। এই যে দেখো, আর এখানেও মাছ করা রয়েছে হালকা করে, ওর জন্যে মানে একদম হালকা করেছি। এটাও বেগুন দিয়ে, কিন্তু এটা একদম হালকা। আর এই মাংসটা রয়েছে, আর পোলাও করিনি, বলছে শরীর ঠিক হলে। সকালে ব্রেকফাস্টও করলো না, ওই জন্য এই যে ব্রেড পড়ে রয়েছে, না করে গেল। বললাম আমি বার খেয়ে নেবো। বলো তো কী আর বলবো, কিছু বলার আমার নেই। ঠিক আছে, তো শাশুড়ি মা রোদে বসে রয়েছে, শ্বশুরমশাই ওদিকে গেছে, শ্বশুরমশাই ওদিকে হাতের এক্সরে করতে গেছে। ডাক্তার যেমন গতকাল বলেছিল এক্সরে আর কি একটা রিপোর্ট দিয়েছে, সেটা নিয়ে তারপরে মনে হয় যাবে দেখাতে। ওই নিয়ে যাবে, ফুলবাগানে উনি বসেন বলেছিলেন। তো ওই রিপোর্টটা করাতে গেছে। তো শ্বশুরমশাইও আসুক, আমি দেখি রোদের দিকেই যাই। একটু পাটা ভীষণ ব্যথা করছে আজকে। তো চলো
হলো, এসে অফিসের কিছু খুচখাচ কাজ ছিল সেগুলো ছেড়ে নিলাম যাতে পরে চাপটা কম থাকে। করে ঠরে নিয়ে তারপরে স্নানটাও করে নিয়েছি, এখন খেতে বসবো। খাবার বাড়তে গেছে, খাবার বাড়লে খাবো। তারপর ও একটু বোর ফিল করছিল বাড়িতে বসে বসে, শুনলাম, কেননা আমি নেই, একা একা বসে কোনো টাইম কাটছে না, কী করবে না করবে, বোর ফিল করছিল। যাই হোক, এখন বললাম খাবার বাড়ো, খেয়ে দিয়ে নিই। আর এদিকে বাবার খবর হচ্ছে, বাবার হাতের এক্স রে করিয়ে এসছে, রিপোর্ট সন্ধ্যেবেলায় পাবে। আর আরেকটা যে টেস্ট আছে সেই টেস্টটা কালকে হবে। সেই টেস্টটা হলে তারপরে ডক্টরের কাছে কবে নিয়ে যাবো না নিয়ে যাবো সেগুলো ডিসিশান নেব। এখনও পর্যন্ত কোনো ডিসিশান সেটার ব্যাপারে হয়নি। আমার দুপুরের লাঞ্চ হয়ে গেছে রেডি, ধনেপাতা বাটা আর এদিকে মাছের ঝোল টোল আর ভাত, ব্যাস এটা দিয়ে লাঞ্চ সেরেই ফটাফট কাজ। আমি একটু কাজ থেকে উঠলাম, ওদিকে বাবা আর দাদা বসে আছে, বিকেলবেলা হয়েছে, 5টা বাজতে যায়। ও একটু পরে পড়াতে বসবে, এখনও স্টুডেন্টরা আসেনি, এদিক ওদিক কোথাও একটা রয়েছে হয়তো, আমি জানি না। আমি জাস্ট উঠলাম কাজ থেকে, তো একটু বাইরের দিকে এলাম, একটু ঘুরে টুরে নিয়ে আবার ঘরে গিয়ে কাজে বসি। কাজের তো শেষ নাই, কন্টিনিউ করতে হবে, সেই রাত্রিরেই শেষ হবে। তাই জন্য এখন একটু বাইরে, ওর স্টুডেন্ট আসলেও মনে হয়, হ্যাঁ ওই যে একজন স্টুডেন্ট বিজিৎ চলে এসছে, বিজিৎ ভাই চলে এসছে, বাকি সবাই আসবে। পড়ানোর টাইম হয়ে গেছে, পড়তে এসে যাচ্ছে, চেষ্টা এসে গেছে, আর বিজি তো চলে এসেছে। বিজিৎ আজকে জায়গা চেঞ্জ করেছে হঠাৎ, কি ব্যাপার? ঠিক আছে, চেঞ্জ যখন করেছে করবে, ঠিক আছে। আমি কাজ থেকে উঠলাম, 7টা বাজতে যায়, ওর পড়ানো এখনো চলছে। বলতে না বলতেই পড়ানো কমপ্লিটও হয়ে গেছে, তো ভালো কথা। ওকে এবার গিয়ে আমি নামিয়ে দিয়ে আসি, আমার ডিউটিটা করে দিয়ে আসি। আমার ফোনে নেই চার্জ, আমাকে চার্জার দাও, আমার ফোনের চার্জ শেষ, দিয়ে পড়া কমপ্লিট। আমার ফোনে চার্জ নেই, শুকাবো। ওর ফোনে চার্জ দিতে ভুলে গেছে, ওর দোষ। এখন যাক জিম করে আমি গাড়ি পাওয়ার ব্যাংক নিয়ে বসেও দিতে ভুলে গেছি, কি ব্যাপার আমার। অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন কাজ করছিলাম। দেখো 9:20 বাজে, ও মনে হয় ঢুকেও যাবে, হয়তো একা একাই আসছে, আমাকে আর ডাকেনি। তবে জিমেও কতটা ব্লগ করতে পেরেছে না পেরেছে তা আমি জানি না, কেন ওকে আমি পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে দিয়েছিলাম পড়াতে চার্জ দেওয়ার জন্য, ও চার্জে গুঁজতেই ভুলে গেছে বেমালুম। দিয়ে যখন আমি ওকে নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম 21 না 23% ব্যাটারি, অর্থাৎ ওই ব্যাটারি নিয়েও কতটা কি ভিডিও জিমে করতে পারবে আই এম নট শিওর। যাই হোক, আমি তাই না তোমাদেরকে বলে দিলাম। আমি এখন কাজ করছিলাম, আর 1-1.5 ঘন্টা গেলে আবার কাল পরশু ছুটি, কি শান্তি। ও 2 দিন আবার ছুটি পাবো। যাই হোক, আজকের দিনটার কাজটা তো শেষ করে নিই, আর ও আসুক, আসলে তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। কি খাওয়া দাওয়া করি দেখি, খিদেও পেয়েছে খুব জোর, কী আর করবো, এখন কাজ তো আগে শেষ করতে হবে, তারপর তো খাওয়া দাওয়া। ভালো লাগছে না, সত্যি বলছি। কাল পরশুটা ছুটি পাবো না, যা শান্তি থাকবে। তাও তো সকালে উঠে পড়ানো আছে, অর্থাৎ উঠতে সকালই হবে, এই না যে বেলা অবধি ঘুমাবো, সে উপায় নেই। তো কালকে অনেকগুলো নিজেদের কাজ আছে, অনেক কিছু দেখতেই পারবে তোমরা, সব কিছু শেয়ার করবে। এদিক ওদিক যাওয়া আছে, অনেক কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে সব। চল, জিম থেকে বেরিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, বাড়ি যাচ্ছি। পায়েল ছিল আমার সাথে, পায়েল দিতে গেল ওর গলিতে, আমি এটা নিজের পাশ দিয়ে যাচ্ছি। এখন রাস্তায় এত গাড়ি যাচ্ছে, বুঝতেই পারছো। তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে, বাড়ি ঢুকি আগে তাড়াতাড়ি। তখন তোমাদেরকে যেরকমটা বললাম, 9:20 প্রায় বেজে গেছিলো, আমি বলছিলাম যে ও ঢুকবে। তোমাদের সঙ্গে কথা বলবার পর আবার কাজে বসতে না বসতেই দেখি ও এসে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর আমি বললাম যে তুমি খাবার দাবারগুলো রেডি করতে থাকো, আমি তখন কাজটাকেও টেনে নিই। একবারে 10:30টার আগে, মানে উঠবো 10:30টায়, কিন্তু তার ফাঁকেতেই খাওয়াটাও খেয়ে নেবো, নাহলে খাওয়া দাওয়াটা অনেক লেট হয়ে যাবে। ও চলে গেলো, তারপরে রান্নাঘরেতে খাওয়া দাওয়া সব রেডি করলো। একটু এক্সস্টেড তো হয়ে গেছিলো জিম করে এসে, তারপর গিয়ে খাওয়া দাওয়া রেডি করলো। আনার পর ওই কাজ করতে করতেই খেয়েও নিলাম আমি ও দুজনেই। নেওয়ার পর এখন একটু শুয়েও মোবাইল ঘাঁটছে, আর আমিও কাজ থেকে উঠে গেছি, 10:30টা বেজে গেছে। তো আমিও কাজ থেকে উঠে গেছি, এবার একটু দুজন মিলে গল্প করবো, আড্ডা দেবো। জিমেতেও কী করলো না করলো শুনবো। আমি জানি না ওখানে কি ব্লগ করেছিলে গো জিমেতে? না মনে হয়, যাই হোক, খেয়াল করেনি হয়তো। আর তাছাড়া লিটন ওকে এক্সারসাইজ করানো শুরু করলে তো ছাড়ে না, তো টাইম পায় না। আর তারপর ওর ফোনে ব্যাটারিও কম ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফোনে ব্যাটারি কম ছিল, ফলে ফোন সুইচ অফ হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারতো। করেছে না করেছে সেটা কালকে দেখে নেবো আমি এডিট করবার সময়, তোমরা থাকলে তো নিশ্চয়ই দেখতে পাবে। তো যাই হোক, চলো আজকে এই হচ্ছে, এখন 2 মিনিট একটু গল্প গুজব করি। কালকে তো শনিবার ছুটি আছে, কিন্তু সকালে তো থাকবে আমার পড়ানো।
তার জন্য খুব বেশি রাতও করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো, দিয়ে কালকে সকালে উঠে আবার পড়াতে বসবো। আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলে ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগছে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদের সেটাকে প্রুফ করে দাও। আর অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ। চলো আজকের মতন গুড নাইট।